বাংলাদেশের গণভোট রাজনৈতিক সিদ্ধান্ত থেকে জনমতের প্রতিফলন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণভোট এক বিরল কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়। গণভোট মানে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ, রাষ্ট্রের কোনো মৌলিক সিদ্ধান্তে হ্যাঁ বা না বলার সুযোগ। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে, আর প্রতিটির পেছনে ছিল রাজনৈতিক পরিবর্তনের বিশেষ প্রেক্ষাপট, শাসন ব্যবস্থার রূপান্তর এবং জনগণের আস্থা যাচাইয়ের উদ্দেশ্য। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালের 30 মে। তখন দেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনীতে একের পর এক অভ্যুত্থানের পর তিনি সেনা প্রধান থেকে রাষ্ট্রপতির পদে আসীন হন। নিজের নেতৃত্বের প্রতি জনগণের আস্থা যাচাই করার জন্য তিনি গণভোটে আহ্বান করেন। সে সময় ভোটের উপস্থিতি ছিল প্রায় 88% এবং হ্যাঁ ভোট পড়ে প্রায় 99%। ফলাফল জিয়াউর রহমানের রাজনৈতিক অবস্থানকে বৈধতা দেয় এবং তার নেতৃত্বে বাংলাদেশ নতুন এক রাজনৈতিক পথে যাত্রা শুরু করে। দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালের 21 মার্চ হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে। 1982 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর এরশাদও চেয়েছিলেন নিজের শাসনকে জনগণের সমর্থনের মাধ্যমে স্বীকৃতি দিতে। তার নীতি এবং কার্যক্রমে জনগণের আস্থা যাচাইয়ের জন্য আয়োজন করা হয় এই গণভোট। ফলাফল আসে প্রায় একতরফা। হ্যাঁ ভোট ছিল 94.5% মতো। তবে অনেক পর্যবেক্ষকের মতে এই গণভোট প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছিল এবং এর ফল নিয়ে জনমনে প্রশ্ন ছিল। তবুও এটি বাংলাদেশের সামরিক শাসনের রাজনৈতিক রূপায়ণের এক দৃষ্টান্ত হয়ে থাকে। সবচেয়ে স্মরণীয় গণভোটটি অনুষ্ঠিত হয় 1991 সালের 15 সেপ্টেম্বর। এটি ছিল বাংলাদেশের শাসন ব্যবস্থার ইতিহাসে এক বড় মোড় পরিবর্তন। 1990 সালের গণ আন্দোলন এরশাদ সরকারের পতনের পর প্রশ্ন ওঠে, বাংলাদেশে কি ধরনের সরকার ব্যবস্থা থাকবে, রাষ্ট্রপতি শাসন নাকি সংসদীয় শাসন ব্যবস্থা? আর এই প্রশ্নের জবাব জানতে আয়োজিত হয় 1991 সালের সাংবিধানিক গণভোট। ভোটারদের সামনে ছিল একটি প্রশ্ন, রাষ্ট্রপতির বিলটি অনুমোদন করবেন কিনা, অর্থাৎ তারা কি রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় ফেরার পক্ষে? গণভোটের ফল ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক ঐতিহাসিক রায়। প্রায় 84% ভোটের হ্যাঁ বলেছিলেন সংসদীয় ব্যবস্থার পক্ষে, যেখানে প্রধানমন্ত্রী হবেন কার্যনির্বাহী প্রধান এবং রাষ্ট্রপতির ভূমিকা সীমিত থাকবে সাংবিধানিক পর্যায়ে। যদিও ভোটার অংশগ্রহণ ছিল মাত্র 35%, তবুও এটি ছিল দেশের জনগণের স্পষ্ট বার্তা যে সেনা শাসনের পরিবর্তে জনগণের প্রতিনিধি দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থায় তারা চায়। এই গণভোটের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয় সংসদীয় গণতন্ত্র, যা এখনো বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর ভিত্তি। 3টি গণভোটের মধ্যে 1991 সালের গণভোটই সবচেয়ে স্মরণীয়, কারণ এটি শুধু রাজনৈতিক বৈধতা নয়, রাষ্ট্র ব্যবস্থার দিক নির্দেশনায় পাল্টে দিয়েছিল। প্রথম 2 গণভোট ছিল সামরিক শাসকদের জন আস্থা অর্জনের প্রচেষ্টা, কিন্তু তৃতীয়টি ছিল জনগণের গণতান্ত্রিক প্রত্যাবর্তনের রায়। গণভোটগুলো বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি ছিল জনমত যাচাইয়ের একটি কার্যকর পদ্ধতি। যদিও প্রতিবারই তা নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়েছে। 1977 ও 1985 সালের গণভোটের ফলাফলকে ঘিরে প্রশ্ন থাকলেও 1991 সালের গণভোট ছিল জনগণের প্রকৃত মত প্রকাশের এক নজির। আজ যখন গণভোট নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে, তখন অতীতের অভিজ্ঞতা নতুন করে ভাবতে শেখায়। গণভোট কেবল একটি ভোটই নয়, এটি রাজনৈতিক দায়বদ্ধতারও প্রতিফলন। ইতিহাস দেখিয়েছে গণভোট তখনই অর্থবহ হয় যখন তা জনগণের স্বাধীন মতামত প্রকাশের সুযোগ তৈরি করে, কোনো শাসকের বৈধতা নয়। 1991 সালে সেই গণভোট তাই থেকে গেছে বাংলাদেশের গণতন্ত্রের এক স্থায়ী দৃষ্টান্ত হিসেবে, যেখানে ভোটের বাক্সে লেখা ছিল শাসন ব্যবস্থার ভবিষ্যৎ।